হ্যালো ফ্রেন্ডস, মানুষ কিভাবে হব? এ তো বড় জটিল প্রশ্ন। কারণ হিন্দু তো হওয়া যায়, মুসলিম হওয়া যায়, খ্রিশ্চান হওয়া যায়, জৈন হওয়া যায়, শিখ হওয়া যায়। অর্থাৎ হিন্দু হতে গেলে আমাকে কিছু হিন্দু ধর্মের কিছু নিয়ম তিথি মানলেই তো আমি হিন্দু, তেমনি মুসলিম, তেমনি খ্রিশ্চান। কিন্তু মানুষ কিভাবে হব? অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে আমাদের শিক্ষার মাধ্যমে, আমাদের সিলেবাসের মাধ্যমে, আমাদের সমস্ত সিস্টেমের মাধ্যমে কোনো কিছু হতে, অর্থাৎ কখনো আমাদের বলা হয়েছে তুমি উমুক দলের ফলোয়ার হও, তুমি উমুক ধর্মের ফলোয়ার হও। অর্থাৎ আমি হিন্দু হয়েছি, মুসলিম হয়েছি, আমি কমিউনিস্ট হয়েছি, আস্তিক হয়েছি, নাস্তিক হয়েছি, আমি সব হয়েছি, কিন্তু আমি মানুষ কই? তো অনেকে বলবেন না আমাদের ধর্মে তো মানুষ হওয়ার মানবিক গুণাবলীর কথা বলা আছে। সে তো আংশিক, পরিপূর্ণরূপে মানুষ। অর্থাৎ পৃথিবীতে সমস্ত বই লেখা হয় কিছু হওয়ার জন্য, কিন্তু মানুষ হওয়ার বই কোথায় আছে? অর্থাৎ হিন্দু হওয়ার জন্য হিন্দু ধর্মগ্রন্থ আছে, মুসলিম হওয়ার জন্য মুসলিম ধর্মগ্রন্থ আছে, খ্রিশ্চান হওয়ার জন্য খ্রিশ্চান ধর্মগ্রন্থ আছে, কিন্তু মানুষ হওয়ার জন্য বই কোথায় আছে? তাহলে মানুষ কে? মানুষ হচ্ছে সে যে প্রকৃত সত্যবাদী, যে কোনো তার ধর্মীয় আবেগে পড়ে তার সম্প্রদায় বা জাতি, শ্রেণী, লিঙ্গের আবেগে পড়ে সে বিচার করে না, সে মূল্যায়ন করে না। সে মানুষ হিসেবে নিরপেক্ষভাবে সত্যকে তুলে ধরার চেষ্টা করে। সে যে ব্যাকগ্রাউন্ডেরই হোক, রিলিজিয়ান বা পলিটিক্সের। মানুষ হওয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ। আপনি মার্কসিস্ট হতে পারবেন খুবই সহজে, যে কোনো ধর্মের অনুগামী হতে পারবেন খুব সহজে। তো মানুষ হতে গেলে আমাকে আমার যত আইডিওলজি আজ পর্যন্ত শেখানো হয়েছে, যত রকমের আমাকে জ্ঞান দেওয়া হয়েছে, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, টিচার হও, কিন্তু মানুষ হতে বলা হয়নি। আমাকে প্রফেশনাল হতে বলা হয়েছে, আমাকে এক একটা লেভেল হতে বলা হয়েছে, আমাকে এক একটা ব্র্যান্ড হতে বলা হয়েছে। কিন্তু আমি মানুষ হব, মানুষ মানে আমার কোনো ধর্ম, জাতি, শ্রেণী, গোষ্ঠী কোনো কিছুই আমাকে বেঁধে রাখতে পারে না, যদিও এগুলো আমার থাকতেই পারে। কিন্তু এগুলোর দ্বারা যখন সত্য আসে, যখন বিচার করতে হয় নিরপেক্ষভাবে, তখন এগুলো বাধা সৃষ্টি করে না আমার পথে। তাই মানুষ হওয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ। কারণ যখন কোনো কিছু কেউ ভুগছে, কোনো জাতির লোক, কোনো ধর্মের লোক, আমার অন্তরে এক ধরনের পৈশাচিক আনন্দ আসছে, ভালো লাগছে অপরের কষ্টে। অমুক ধর্মের লোক বা জাতির লোক যখন ভুগছে, তখন আমি আর এক ধর্মের বলে আমার খুব আনন্দ হচ্ছে। অনুপ্রবেশকারী বহিরাগত যখন চলে যাচ্ছে, তখন আমার খুব আনন্দ লাগছে, বলছি ঠিক হয়েছে, বেশ হয়েছে। কিন্তু রাষ্ট্র চালালে, সমাজ চালাতে গেলে তো এগুলো দরকার, অবশ্যই দরকার। অবশ্যই অনুপ্রবেশকারী থেকে শুরু করে অবৈধ যত কাজ আছে আমাদের রাষ্ট্রে হোক, পৃথিবীতে হোক, সব বন্ধ হোক। কিন্তু আনন্দটা কেন আসছে? তারা কি মানুষ নয়? কারণ তারা যেহেতু আমার কাছে মানুষ নয় বলেই আমিও মানুষ নয় বলে আনন্দটা পাচ্ছি। আমি মানুষ হলে আনন্দ পেতাম না, অপরের দুঃখে, পারসিকিউশনে, রিপ্রেশনে, কষ্টে আমি কখনো আনন্দ পেতাম না যদি আমি মানুষ হতাম। আমি যেহেতু অন্য ধর্মের লোক বলেই আনন্দটা পাচ্ছি। আমি যেহেতু অন্য সম্প্রদায়ের লোক, সেহেতু অন্য রাজনৈতিক দলের সাপোর্টার বা ফলোয়ার, তাই আমি আনন্দটা পাচ্ছি যে ঠিক হয়েছে, এটাই দরকার ছিল। তাই একজন প্রকৃত জাজকে, একজন জাজ যখন কোর্টে তার রায় দেন, ভার্ডিক্ট দেন, তখন তিনি কোনো ধর্ম, জাতি, সম্প্রদায়ের প্রভাবে আসেন না। তিনি নিরপেক্ষভাবে বিচার করেন। তখন তিনি সুখ বা দুঃখ দুটো থেকেই দূরে থাকেন। তখন তাকে বলা হয় মানুষ। যে যাকে তিনি ফাঁসির শাস্তি দিচ্ছেন, সাজা শোনাচ্ছেন, তখন তিনি আনন্দ করছেন না, তখনও তিনিও পস্তাচ্ছেন যে এটা না হলে কি হতো না, কিন্তু রাষ্ট্র তো চালাতে হবে, তাকে তো শাস্তি দিতে হবে। কিন্তু সে তথাপি সহানুভূতিশীল তার প্রতি। দ্যাট ইজ কল হিউম্যানিটি। মানুষ, মানুষ হওয়া খুবই কঠিন কাজ, খুবই 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 খুবই, আমি বলবো খুবই কঠিন কাজ।
মানুষ হতে গেলে আমার ওয়াইফের প্রতি ন্যায্য বিচার করতে হবে, ন্যায় তারা যাতে যোগ্য সম্মান পায়, আমার মা, আমার পরিবার, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি সবার সাথে ভালো ব্যবহার করি, এ মানুষ ছাড়া কেউ পারবে না। কিন্তু একজন ধর্মের ফলোয়ার তা তো ধর্ম দিয়ে বিচার করবে, একজন রাজনীতির ফলোয়ার সে তো তার পলিটিক্যাল আইডিওলজি অনুযায়ী বিচার করবে। তাই এদের মধ্যে মানবিকতা অবশ্যই আছে, কিন্তু সামান্য ফ্র্যাগমেন্টের, বিভাজিত, কিন্তু পরিপূর্ণরূপে যে মানুষ হতে হবে, না হলে যে আমি মানুষ হতে পারবো না। তাই মানুষ হওয়া খুবই কঠিন কাজ। সমাজে মানুষের সংখ্যা খুবই কম, ধর্মের ফলোয়ার্সদের সংখ্যা বেশি, রাজনৈতিক মতাদর্শের ফলোয়ার্স বেশি, বিভিন্ন পেশার লোকেদের সংখ্যা বেশি, কিন্তু মানুষের সংখ্যা খুবই কম, ন্যূনতম। তাই তো সমাজে এত দ্বন্দ্ব, কলহ, ধর্মের নামে, রাজনীতির নামে, বদলার নামে, বদলের নামে। আমরা মানুষ কি এ হওয়া সাধনার ব্যাপার, বিশাল ধ্যানের ব্যাপার, পড়াশোনা, বিশাল ফিলোসফি জানতে হবে, বিশাল গভীরভাবে জীবন রহস্যটাকে বুঝতে হবে, না হলে আমি মানুষ হতে পারবো না। সমস্ত লেবেল, ট্যাগ, ব্র্যান্ড থেকে আমি বেরোতে পারবো না। তাই মানুষ সে যে প্রকৃত সত্যবাদী, প্রকৃত নিরপেক্ষ, যে তার মেরুদণ্ড বিক্রি করে না সত্যের জন্য, যে তার বিবেককে বিক্রি করে না, যে তার আত্মাকে বিক্রি করে না, সে সর্বদা সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, সততার পথে থাকে, নিরপেক্ষতার পথে থাকে, এবং সে সাহসীও প্রচণ্ড, সে প্রকৃত মানুষ। আপনি সমাজে মানুষ খুঁজুন, খুঁজে পাবেন না। তাই একজন প্রাচীন দার্শনিক ডায়োজিনিস দিনের বেলায় হ্যারিকেন, লন্ঠন নিয়ে খুঁজতে বেরিয়েছিলেন মানুষের খোঁজে, কিন্তু তিনি খুঁজে পাননি। যে মানুষ খুঁজতে বেরান, মানুষ পাবেন না। মতাদর্শের লোক প্রচুর পাবেন, এই ধর্মের সেই ধর্মের, এই রাজনীতির সেই রাজনীতির, প্রচুর পাবেন, প্রচুর এজেন্ডা, প্রোপাগান্ডার ডিবেট পাবেন, কিন্তু মানুষ পাবেন না। মানুষ হলো তো মানে আপনি ধরে নেন সমস্ত কিছু থেকে মুক্তি পেয়ে গেলেন, সমস্ত কারাগার থেকে। তাই যে কোনো চাকরি পাওয়াই যায়, কাজ পাওয়াই যায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডমিনিস্ট্রেটর, বিউরোক্র্যাট, সব কিছু হওয়াই যায়, পলিটিক্যাল সাপোর্টার, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক হওয়াই যায়। কিন্তু মানুষ খুঁজুন, খুঁজে পাবেন না। মুষ্টিমেয় কিছু মানুষ আছে যারা বুঝেছে এই মানব রহস্যটাকে। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।